আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিহানজিকে দ্বিতীয় ক্লাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের ভর্তি প্রস্তুতির জন্য। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড বা দ্বিতীয় পর্বের ক্লাস। আমি যে প্রশ্নগুলো দিব আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলো আয়ত্তে রাখার জন্য। এই প্রশ্নগুলো পড়লে আপনারা ইনশাআল্লাহ পরীক্ষায় শতভাগ কমনের নিশ্চয়তা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহের আমলে বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিল কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ। তারপর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে। বাংলাদেশের সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ, আর 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে। 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম, আর 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? 1526। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? 1526। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? টোডরমল। সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন প্রথম টোডরমল। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে হুসেন শাহী আমলে। হুসেন শাহী আমলে বাংলা গজল ও সাহিত্যের সৃষ্টি হয়। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধ। পতন ঘটেছিল পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল? আকবর ও হিমু। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন কোন সম্রাট? সম্রাট হুমায়ুন। তিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে নামার পথে সিঁড়ি ভেঙে মৃত্যুবরণ করেন। দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়? লাহোরে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে। শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। কার পৃষ্ঠপোষকতা রচিত হয় ফতোয়া-ই-আলমগীর? উত্তর হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। কার পৃষ্ঠপোষকতা রচিত হয় ফতোয়া-ই-আলমগীর? আওরঙ্গজেব। পরের প্রশ্ন হচ্ছে, মুঘল সম্রাটদের মধ্যে সর্বাপেক্ষা ধর্মপরায়ণ ও খোদাভীরু ছিলেন কে? সম্রাট আওরঙ্গজেব। কে ছিলেন? সম্রাট আওরঙ্গজেব। পরের প্রশ্ন হচ্ছে, বাংলার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাংলা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। কে? সম্রাট। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? মুঘল আমলে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন? সম্রাট হুমায়ুন। ঢাকা শহরের প্রতিষ্ঠা করেন ইসলাম খান। শায়েস্তা খানের আমলে 1 টাকায় চাউল পাওয়া যেত 8 মণ। কত মণ? 8 মণ। প্রশ্নটি এরকমও থাকতে পারে যে কোন বা কার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত? শায়েস্তা খানের আমলে। কার আমলে? শায়েস্তা খানের আমলে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। তারপর প্রশ্ন হচ্ছে, বাংলার নবাবী শাসন কোন সুবাহদারের সময় থেকে শুরু হয়? নবাব মুর্শিদ কুলি খাঁ। নবাব মুর্শিদ কুলি খাঁ তিনি একসময় প্রথম ছিলেন সুবাহদার। পরবর্তীতে যখন নবাবী শাসন শুরু হয় তখন তিনি নবাব হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? মির্জা মুহাম্মদ। নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম হচ্ছে মির্জা মুহাম্মদ। কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে বসেন? 1756 সালে। এবং 1757 সালে ইংরেজদের হাতে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি? উত্তর হচ্ছে হলওয়েল। তারপর প্রশ্ন হচ্ছে, পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? উত্তর হবে ভাগীরথী নদীর তীরে। কোন নদীর তীরে? ভাগীরথী। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ভাগীরথী নদীর তীরে। তারপর প্রশ্ন হচ্ছে, ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থা প্রবর্তন করেন কে? শের শাহ। ভারতীয় উপমহাদেশে প্রথম ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শের শাহ।
শেরশাহ সুরের সমাধি কোথায় অবস্থিত? সাসারাম। কোথায়? সাসারাম। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা কে? শেরশাহ। কে? শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা হচ্ছেন শেরশাহ। বারো ভূঁইয়া কাদের বলা হতো? বড় বড় স্বাধীন জমিদারদের। প্রতাপাদিত্য কে ছিলেন? বারো ভূঁইয়াদের একজন। 11 সিন্ধুর গ্রাম এর নামকরণের কারণ হলো পূর্বে সেখানে 11টি নদীর সংযোগস্থল ছিল। 11টি নদীর সংযোগস্থল থাকার কারণে 11 সিন্ধু গ্রামকে 11 সিন্ধুর বলা হয়। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাংশে অন্তর্হিত হয় সমুদ্রপথে পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কৃত হয় 1487 সালে? কত সালে? 1487 সালে। 1487 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন? পর্তুগিজরা। কারা? পর্তুগিজরা। কত সালে ইউরোপ হতে ভারতে আসা জলপথ আবিষ্কৃত হয়? 1498 সালে। কত সালে? 1498 সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? হল্যান্ডের নাগরিক। ওলন্দাজরা হচ্ছেন হল্যান্ডের নাগরিক। কারা বর্গী নামে পরিচিত? মারাঠি। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? 1498 সালে। 1498 সালে। ঘ নম্বর 1498। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা আলবুকার্ক। কে? আলবুকার্ক। ফিরিঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিলেন পোর্টো গ্রান্ডে। পোর্টো গ্রান্ডে। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে কারা? হল্যান্ড। কে গঠন করে? হল্যান্ড। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বণিক সংঘ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 218 জন। কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন? সম্রাট জাহাঙ্গীর। কে দেন? সম্রাট জাহাঙ্গীর। কলকাতা নগরের প্রতিষ্ঠাতা কে? জব চার্নক। তারপর প্রশ্ন হচ্ছে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। বাংলা ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে কারা? ফরাসিরা। কারা? ফরাসিরা। তো আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ক্লাস চাইলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।